তুমি কি সত্যি মনে করো যে তুমি সঠিক পথে আছো? তুমি কি মনে করো যে জীবনকে তুমি যেভাবে ভাবো সেটাই সঠিক পথ? এটা কি সত্যি তুমি মনে করো যে তুমি যেই ব্যক্তির ইনফ্লুয়েন্সে ফিউচার প্ল্যান করছো সে তোমাকে সঠিক পথটাই দেখাচ্ছে, নাকি এটার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? তুমি কি জানো আমরা সবাই প্রতিদিন সেই একটা কমন কাজ কি করি? সেই সব ইনফ্লুয়েন্সার্স চেক করা যারা আমাদের ইউজ করে কন্টিনিউয়াসলি নিজেদের বেনিফিটস নিচ্ছে। বর্তমান পৃথিবীর বেশিরভাগ ইনফ্লুয়েন্সার্সই এমন কন্টেন্টস ক্রিয়েট করছে যা আমরা সহজে অ্যাভয়েড করতে পারছি না। এবং তুমি কি সত্যি বিশ্বাস করো যে তারা যা করছে তা সঠিক? যারা আমাদের ভুল পথ দেখাচ্ছে তারাও জানে যে তারা আমাদের রং ইনফ্লুয়েন্স করছে এবং আমাদের বেশিরভাগই তাদের ফাঁদে পা দিচ্ছি, কিন্তু তারা আপনাকে কখনোই সেটা জানাবে না। আমি আবারও বলছি যে তারা সবাই ভুল নয়, কিন্তু আপনাকে তাদের জাজ করতে শিখতে হবে। এবং তাদের মধ্যে যারা ভুল ইনফ্লুয়েন্স করছে তারাও এমন কারোর মাধ্যমে ইনফ্লুয়েন্সড যে সঠিক পথে ছিল না, যার ফলে তাদের মেন্টালিটি নষ্ট হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে বা আমাদের দেশে অনেক হার্ড ওয়ার্কিং মানুষ আছে, কিন্তু ডিফারেন্স হলো তারা বড় হয়েছে এবং তারা তাদের কাজের সম্পর্কে এনাফ নলেজ গেইন করেছে। কিন্তু যারা ভুল ইনফ্লুয়েন্সে আছেন তারা দিনরাত হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি হারিয়ে ফেলেছেন। তারা ইজি ওয়েতে বড় কিছু অ্যাচিভ করতে চায়। এখন ইলিগাল ওয়েতে কিছু না হলে কিছুই সহজে আসে না। আমি তাদের নাম মেনশন করব না, যাদের আপনি অলরেডি জানেন যে অনেক মানুষ ভিউ পেতে তাদের শরীর এক্সপোজ করছে, অথবা ভিউ পেতে অন্য কোনো উপায় ব্যবহার করছে যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বপ্নসোর পাচ্ছে এবং সহজেই আর্ন করতে পারছে। এবং যখন তারা আমাদের এটি দেখায় তখন 90% মানুষই এই ট্র্যাপে পড়ে যায়। আর্নিং এর ভ্যালু কমে যাচ্ছে কারণ অ্যামাউন্ট বাড়ছে, এবং সেই কারণে তারা কি করছে তা বিচার করার পরিবর্তে আমরা ইনস্ট্যান্টলি এটা ফিল করতে শুরু করি যে তারা টাকা আর্ন করছে বলে আমাদেরও তা চেষ্টা করা উচিত। এবং তারপরে সমাজ, পরিবার এবং সেলফ রেসপেক্ট সম্পর্কে চিন্তা করার পরিবর্তে আমরা ভালো কিছু অ্যাচিভ করার জন্য অন্যদের সামনে ননসেন্স অ্যাক্টিভিটিস শুরু করি, এবং তারপরে আমরা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিফারেন্ট বলে ইন্ডিকেট করি। কিন্তু এটা কি সত্যি আমাদের আলাদা করে তোলে? এটা কি সত্যি একজন ব্যক্তিকে হার্ড ওয়ার্কিং করে তোলে? এটা কি সত্যি একজন ব্যক্তিকে একজন সত্যিকারের ইনফ্লুয়েন্সার করে তোলে যে তার অডিয়েন্সদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করতে ইন্সপায়ার করে, অথবা এমন কিছু বুঝতে সাহায্য করে যে আমাদের জীবনের এক পর্যায়ে একজন ব্যক্তিও আমাদের সাহায্য করতে আসছে না? যদি না হয় তবে এটা মেনে নিতে হার্ড হবে, কিন্তু এটা আপনার লাইফের রাইট ইনফ্লুয়েন্স না। তাহলে আমরা যখন ভুল ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ি তখন কি হয়? স্টার্টিং এ আমরা কিছু রেজাল্টস পেতে শুরু করব, হয়তো প্রচুর লাইক বা কমেন্টস বা ভিউয়ার্স, কিন্তু সময়ের সাথে সাথে আমরা রিগ্রেট করতে শুরু করব, কারণ আমরা বুঝতে শুরু করব যে আমরা কি হারিয়েছি। না, এটা টাকা নয়, এটা সময় নয়, এটা প্রিয়জনের বিশ্বাস নয়, এটা ডিগনিটি, এটা একজন মানুষের সেলফ রেসপেক্ট। এবং একজন ব্যক্তি তার সেলফ রেসপেক্ট দিয়েই সবার সামনে দাঁড়াতে শিখে। তুমি কি সত্যি ভাবো যখন তুমি নিজেকে একজন ইনফ্লুয়েন্সিং পার্সনে পরিণত করো যেখানে তোমার সেই জিনিসগুলোকে এক্সপোজ করতে হয় যেইগুলো একজন ব্যক্তির লুকিয়ে রাখা দরকার, এবং এটা করার মাধ্যমে ভবিষ্যতে
ভালো কিছু আসবে? কখনোই না। ভুলভাবে অন্যদের সামনে নিজের সেলফ রেসপেক্ট ওয়েস্ট করে এবং ক্ষতি করে এবং রং পার্সনসদের ফলো করে কখনোই কেউ বড় কিছু অ্যাচিভ করতে পারবে না। ভুল উপায়ে কিছু অর্জন করলে তা টেম্পোরারি হ্যাপিনেস নিয়ে আসে, যে হ্যাপিনেস আপনাকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার পরিবর্তে আপনার ফিউচার ধ্বংস করতে শুরু করে দিবে। প্রতিটি টিনেজার্সকে বোঝানো খুবই গুরুত্বপূর্ণ যে ডিগনিটি, সেলফ রেসপেক্ট এবং ভালোবাসা সেই ফেক হ্যাপিনেসের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই বলবে যে তাদের স্বপ্ন আছে সাকসেস অ্যাচিভ করার, সুপার কার্স কেনার, হয়তো বড় একটা ম্যানশন ক্রিয়েট করার অথবা লাক্সারি লাইফ লিড করার, আর যদি তারা সেই ইনফ্লুয়েন্সার্সদের ফলো না করে তাহলে তা সম্ভব নয়। সত্যি কথা হলো, যারা ভুল পথে এবং ভুলভাবে লাইফ লিড করে তারা শেষ পর্যন্ত কখনো বড় কিছু অ্যাচিভ করতে পারবে না এবং সে নিজেও এর থেকে ড্যামেজড হবেন, কারণ এই পুরো বিষয়টাই একটি টিনেজের জীবনের সাথে সম্পর্কিত। টিনেজ লাইফ ভবিষ্যৎ গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু আমাদের বেশিরভাগই টিকটক বা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার্সদের আইডিয়ালাইজ করে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি। তুমি কি মনে করো, তুমি এই লাইফ লিড করে কি অর্জন করতে পারবে? এমন কিছু মানুষ আছে যারা তোমার চেয়ে 10 বা 15 গুণ বেশি হার্ড ওয়ার্ক করছে ফিউচারে এভারেজ হতে ভয় পায় দেখে, আর তারপর তুমি আছো যার মূল শখ হলো রিল স্ক্রল করা। আমি অবাক হই যখন দেখি আমার বয়সী অথবা 4, 5, 6 আবার অনেক সময় 9 থেকে 10 বছর বড় ছেলে যারা এমন ভাবে লাইফ লিড করে যে তাদের ম্যান হিসেবে ইন্ডিকেট করতেও আমার গিল্টি ফিল হয়। পৃথিবীর শুরু থেকেই পুরুষরা কনকোয়ার করতে এসেছে, স্ট্রাগল করতে এসেছে, হার্ড ওয়ার্ক করতে এসেছে এবং তাদের প্রিয়জনদের যত্ন নিতে এসেছে, কিন্তু এই জেনারেশন সেটাকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে। মূল কথা হলো, আমাদের জীবনে ইনফ্লুয়েন্স তখনই আসে যখন আমরা তাকে আসতে দেই। ফর এক্সাম্পল, আমরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেকেই পছন্দ করে থাকি। এখন যদি আমরা তাকে ফলো করতে শুরু করি তাহলে এটা খুবই নর্মাল হবে যে আমরা তার মতো হতে যাব। একইভাবে যখন আমরা সেই ইয়াং জেনজি টিনেজার্সদের মধ্যে একজন হতে শুরু করি যারা জীবনে ফান করতে চায়, চিল করতে চায়, নাইটস আউটে যেতে চায়, পার্টি করতে চায়, তখন আমরা কখনোই সেই সব লোকদের মতো ভবিষ্যৎ পাবার আশা করতে পারি না যারা 16-17 বছর বয়সে দিনে 13-14 ঘন্টা কাজ করত। Sometimes the truth is bitter, but we have to accept it. দিন শেষে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা রিয়েলিটি থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছি। সত্যিকারের সাকসেসের পথ শর্টকাট বা অন্যদের উপর ডিপেন্ডেন্ট হওয়া নয়, এটি হার্ড ওয়ার্ক, লয়্যালটি এবং ঠিক কাজটি করার উপর নির্ভর করে। টিনেজার হিসেবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের ফিউচারে ফোকাস করা। আমাদের বাবা মা আছেন যারা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত হার্ড ওয়ার্ক করছেন, এবং তারপরে আপনি আছেন যারা কন্টিনিউয়াসলি ফেক ডোপামিন, ফেক সাকসেস, গার্লস এবং অবশ্যই ইনফ্লুয়েন্সার নামক কিছু থেকে আর্ন করার সবচেয়ে শিটিয়েস্ট ওয়ের পিছনে ছুটছেন। কাউকে র্যান্ডমলি আইডল হিসেবে একসেপ্ট করার আগে প্রথমে ভেবে দেখুন যে আপনি কে হতে চান এবং ভবিষ্যতে নিজেকে কোন পজিশনে দেখতে চান। যদি এটি ব্রোকড হওয়া, মিজারেবল লাইফ লিড করা, ফ্যামিলির ফ্রাস্ট্রেশনের কারণ হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে চিটেড হওয়া হয়, দেন আপনি যেভাবে লাইফ লিড করছেন সেভাবেই কন্টিনিউ করুন। কিন্তু যদি আপনি সত্যি আপনার প্রিয়জনকে হ্যাপি দেখতে চান তাহলে ফোনটি রেখে কাজ শুরু করুন।